রায়গঞ্জ থেকে আসছে বিস্ফোরক অভিযোগ। সেখানে যারা প্রতিবাদ করছেন, আরজি করের ঘটনার প্রতিবাদ করছেন, পথে নামছেন, তাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। এবং তাও নাকি ভার্চুয়ালি। কিভাবে না, যখন ভার্চুয়ালি 3 জেলার সংগঠকরা বা জুনিয়র ডাক্তাররা তারা যখন ডিসকাস করছেন সিস্টেম, সেখানে সিস্টেম হ্যাক করে ব্লু ফিল্ম চালিয়ে দেওয়ার অভিযোগ। 3 জেলা থেকে যে আন্দোলনকারীরা যোগ দিয়েছেন তাদের পুলিশ পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। কি কি অভিযোগ উঠে আসছে মুক্তা রয়েছে আমার সঙ্গে, বলতে পারবেন মুক্তা? পরশুদিন রাতে ভার্চুয়ালি মিটিং করছিল 3 জেলার সংগঠন, যারা যেমন আরজি করের ঘটনা রয়েছে, পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের খুনের অভিযোগ, সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছিল কি বিষয়ে তারা আন্দোলনে যাবে। এই তারা কিন্তু ছাত্র এবং ছাত্রীরা কিন্তু ভার্চুয়াল মিটিং এ ছিল। হঠাৎ করে কিন্তু তাদের সেই সার্ভার হ্যাক করে নেয় মিটিং এ বিভিন্ন রকম, এবং পুলিশ আধিকারিক দিল্লি থেকে যে ক্রাইমগঞ্জের পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন তাদেরকে বলা হচ্ছে যে এই মিটিং বন্ধ করো, তোমাদের সার্ভার হ্যাক হয়েছে, তোমাদের বিপদ হতে পারে, নইলে তোমাদেরকে দেখে নেবো, এরকম নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল। সেই সময় কিন্তু সেই ব্লু ফিল্ম চালিয়ে দিয়েছে বলে অভিযোগ, এবং এই ব্লু ফিল্ম চালানোকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং পাশাপাশি যারা ছাত্র বা ছাত্রীরা রয়েছে তারা কিন্তু ভয় পাচ্ছে। কারণ বিগত দিনে এরকম ঘটনা কোনো ঘটেনি, কারণ যারা জুম মিটিং করে বা ভার্চুয়ালি মিটিং করে বিভিন্ন রকম মিটিং হয়, কিন্তু এই যে মিটিং এ যে হ্যাক করে নিয়ে যে হুমকি দেওয়া, এটা কিন্তু একেবারে নিম্ন ঘটনা বলেই দাবি করছেন। পাশাপাশি রায়গঞ্জ সার্ভার ক্রাইমে তারা লিখিতভাবে অভিযোগ করেছেন। তাদের বক্তব্য যে আমরা মিটিং করছি, আমরা আন্দোলনে কোন পথে এগিয়ে যাব সেটাকে হুমকি দেওয়া এবং বাধা সৃষ্টি করা, এটা কিন্তু একেবারেই তারা ভালোভাবে নিচ্ছে না, এবং পাশাপাশি তারা কিন্তু আন্দোলন থেকেও সরছে না। তারা কিন্তু আগামী দিনে কিন্তু একটা বড় আন্দোলন করবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি পুলিশ আধিকারিক জানিয়েছেন যে এরকম একটা অভিযোগ করেছে সার্ভার ক্রাইমে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুরের এসপি থানা আক্তার। ধন্যবাদ। সমস্ত ছাত্র ছাত্রীরা মিলে একটা গুগল ভার্চুয়াল মিটিং আমাদের ছিল। আমরা যুব সমাজ ছাত্র সমাজ মিলে কর্মসূচি হয়তো আমরা সেই আলোচনাতে নিতাম। আননোন আইডি দিয়ে আমাদের ওই গুগল মিটিংয়ে এন্ট্রি করে নেয়। মিটিংটা চলাকালীন যখন আমি হোস্ট করছিলাম, আমি দেখলাম আমার পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে গেছে। আমি কিছু আমার ডিসপ্লেতে কিছু করতে পারছি না। আমি যখন জিজ্ঞেস করলাম আপনার পরিচয়টা কি, সেই মাত্রই একদম অশ্লীল ভিডিও আমাদের গোটা ডিসপ্লেটাতে চালু হয়ে যায়। হুমকি বলতে আমাদের তো মনে হলো অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়ার পরে আমাদের জাস্ট বোঝাতে চাইছিল যে প্রতিরোধ যাতে না করি আমরা, বা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে করেই হোক না কেন আমরা আটকাবো না, আমরা প্রতিবাদ চালিয়ে যাব, সেটাই বলতে চাই।